এইভাবে বড়াগুলোকে বসে বসে ভাজবেন। হ্যালো বন্ধুরা, অন্য ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কুলেখাড়া পাতা নাম শুনেছেন আপনারা হয়তো। এই কুলেখাড়া পাতা দিয়ে আমি বড়া ভাজা বানাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন। দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। কুলেখাড়া দেখেছি আপনার অনেকে, আবার কুলেখাড়া দেখেননি। কুলেখাড়াগুলো এইরকমই দেখতে হয়, দেখতেই পেয়েছেন। মাঠ থেকে নিয়ে এসেছি কুলেখাড়াগুলো। এগুলো দিয়ে আজকে বড়া ভাজা বানাবো। আপনারা দেখতে থাকুন, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি রান্নাটি কেমনভাবে করি আপনারা দেখতে থাকুন। কুলেখাড়ার পাতাগুলো আমি এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। একইভাবে এইগুলো সবগুলো আমি কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ওগুলোকে হালকা করে আমি নুন দিয়ে দিচ্ছি, অল্প করে নুন দিয়ে এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে। এইভাবে আমি ডলে নিচ্ছি ভালো করে, যাতে পাতাগুলো আরো নরম হয়ে যায়। ওতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সর্ষে বাটা, আগে থেকে সর্ষে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। গোটা জিরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনারা চাইলে বেসন দিয়েও বড়া ভাজতে পারেন। বন্ধুরা, আমি উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিচ্ছি ভালোভাবে। চারিদিকে বুলিয়ে দিচ্ছি যাতে না কড়াইয়ের মধ্যে লেগে থাকে। এরকম আপনারা তেলটাকে ভালোভাবে গরম করে কড়ার চারিদিকে মাখিয়ে দেবেন, ছড়িয়ে তুলে দেবেন। বন্ধুরা, এইভাবে বড়াগুলোকে বসে বসে ভাজবেন। এইভাবে আমি বড়া ভাজাগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, দেখছি পাচ্ছেন বন্ধুরা। বন্ধুরা, বড়া ভাজাগুলো আপনারা এইভাবে উল্টে পাল্টে দেবেন আর অল্প আঁচে দিয়ে ভাজবেন। বেশি আঁচ দেবেন না, বেশি আঁচ দিলে পুড়ে যেতে পারে। বন্ধুরা, এইভাবে আমি বাটি দিয়ে কুচিয়ে দিচ্ছি যাতে ভিতরটা না কাঁচা থাকে।
এইভাবে আমি ছড়ে ছিটে তেল দিয়ে দিচ্ছি। কুলেখাড়ার পাতায় আপনারা রস খেয়েছেন কিন্তু বড়া ভাজা খাননি, এইভাবে আপনারা বড়িতে বড়া ভাজা বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। খুব কম সময়ের মধ্যে 5 থেকে 7 মিনিটের মধ্যে আমার বড়া ভাজা হয়ে গেল। আপনারা এই অল্প সময়ের মধ্যে এই বড়া ভাজাটা বানিয়ে খেতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে এইভাবে গরম গরম বড়া ভাজা পরিবেশন করবেন। কোনো কিছু লাগবে না, এক থালা ভাত খেয়ে নেবেন এই বড়া ভাজা দিয়ে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার বড়া ভাজা হয়ে গেছে, লালচে কালার চলে এসছে। অতএব আমার বড়া ভাজা হয়ে গেছে, কুলেখাড়া বড়া ভাজা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে জানিয়ে দেবেন কার আমি কেমনভাবে রান্না করলাম, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনারা এইভাবে বাড়িতে রান্না করবেন, কার কেমন হলো আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।